ওই বাড়ির বারান্দায় একজন দারওয়ান ঘুমিয়ে আছে আর বড় বড় নাক ডেকে যাচ্ছে। কিছু লোক থাকে না বড় বড় নাক ডাকে, এমন লোক আছে যে এমন নাক ডাকবে ঘুমটাও হবে না ভাই। তো ওই লোকটা নাক ডাকছে, আবু বকর সঙ্গের সাথীকে বলছে, ভাই রে এক কাজ করো, একে একটু হুঁড়া মারো, একে জাগাও, একটু থাকার জায়গা লাগবে। তো ওই লোকটাকে বাবা যে হুঁড়া মারছে, তো মৃত্যু ব্যক্তি যেমন ফুটবলের মতন গড়ে উও গড়ছে, ওর ঘুম ভাঙে না। আবু বকর বলছে একে জোরে করে মারো, এমনি ঘুম ভাঙবে না। দিয়েছে এত জোরে ধাক্কা, ওই লোকটা তো উঠলো ভাই, একদম 3 কেজি ওজনের তরোয়ার নিয়ে উঠে গেছে, যে ঘুম ভাঙে না ওকে মেরে ফেলু। উঠেছে, বলছে কে আছো গো? আবু বকর বলছে দেখো ভাই তুমি রাগিও না, আমরা এসেছি অনেক দূর থেকে, রাত লাগলো তাই একটু থাকার জায়গা চাইছি। ওই লোকটা বলছেন যা চেয়েছো আর ভুল করেও চেয়েও না। কেন? বলে আমার মালিক এত শক্ত, 22 বছর থেকে বাড়িতে চাকরি করি, কাউকে কোনোদিন ভিতরে দূরের কথা বাইরে বারান্দাতেও জায়গা দেয়নি। আপনাদেরকে জায়গা দিবেন, আপনারা অন্য বাড়ি দেখেন। তো আবু বকর বলছে ভাই রে একটু বলো না তোমার মালিককে। বলে হবে না, বলে না বাঁশ থেকে বেশি কমছি দড়। গোলাম বাদশা দিবে কি দিবে না, গোলামটা বলছে এখান থেকে যাও, বাদশা জায়গা দিবে না। তো বলছে ভাই রে শেষবারের মতো বলছে তুমি একটু গিয়ে বলো, তোমার বাদশাকে বলো যে দুটা লোক এসে একটু থাকার জায়গা চাইছে। ঠিক আছে, যখন তোমরা বলছো একটু দাঁড়াও আমি যাচ্ছি। গোলামটা ভিতরে গিয়েছেন বাবা, শুনেন ঘটনা যেমন গিয়েছেন বন্ধুরা। বাদশা চেয়ারে বসে আছেন, বলছেন ওগো বাদশা নামদার দুটা লোক এসেছে একটু থাকার জায়গা চাইছে। বাদশা বলল যাও, যেই দুইটা লোক বাইরে দাঁড়িয়ে আছে তাদের নামটা জিজ্ঞাসা করো, তাদের বাড়ি কোথায়। বললো ঠিক আছে। গোলামটা গিয়ে বলছেন বলো আচ্ছা তোমাদের বাড়ি কোথায়? বাড়ি কোথায় জিজ্ঞেস করে চলে আসলো। আবু বকর বলল আমাদের বাড়ি মক্কা নগর। নাম জিজ্ঞেস করলেন না, চলে আসলো। বাদশাকে বলছেন ওগো বাদশা নামদার যে লোক দুটা দাঁড়িয়ে আছে ওই দুইটা লোকের বাড়ি হইল মক্কা নগর। যেমন মক্কা নগরের নামখানা নিয়েছেন, বাদশা চেয়ারে বসেছিল, মক্কা নগরের নামটা শুনে বাদশা চেয়ার ছেড়ে দাঁড়িয়ে গেল। জোরে বলুন। গোলামটা ভাবছে ব্যাপার কি, কারেন্টটা হাত দিলে শর্ট মারে, ই নাম বললাম মক্কার দাঁড়াইলো কেন? গোলামটা বলছে চিন্তা ভাবনা করছে। বাদশা বলল তাড়াতাড়ি যাও, যে দুটা লোক এসছে একটু নাম জিজ্ঞেস করো, নামটা কি আছে। গোলামকে গিয়ে বলছেন হ্যাঁ গো আচ্ছা বলো তোমাদের নাম কি আছে। আবু বকর বলছেন যাও আমার নাম হলো আবু বকর সিদ্দিক। এই কথাটা বলে দিয়া বাবা গোলামটা গিয়ে বলছেন ওগো বাদশা নামদার যে লোকটা দাঁড়িয়ে আছে তাদের মধ্যে একজনের নাম হচ্ছে আবু বকর। যেমন নামখানা নিয়েছে বাদশা বাবা গো চেয়ার থেকে আরো দূরে চলে গেল। গোলামটা চিন্তা করছে ব্যাপার কিছু বুঝা যায় না, মক্কার নাম নিলাম চেয়ার ছাড়লো, আবু বকর বললাম চেয়ার থেকে দূরে গেল, এবার আর কিছু বলবো না, বাড়ি থেকে ভেজে কি যে হয়। বাবা গো এবার বাদশা বললো এক কাজ করো, দেরি করো না, তাড়াতাড়ি করে ওই দুজনকে ভিতরে নিয়ে আসো। গোলামটা বাবা চিন্তা করছে ব্যাপারটা কি, 22 বছর থেকে চাকরি করে জীবনে কাউকে বারান্দায় জায়গা দেয়নি, আর আজকে বলছে ভিতরে নিয়ে আসো। ঠিক আছে বাবা গোলামটা গেল আর বলছেন ও আবু বকর তাড়াতাড়ি করো, চলো তোমাদের ভিতরে ডাকতেছে। আবু বকরের সঙ্গে যে লোকটা ছিল ওই বলছে হুজুর আমি যাব না, কারণ ভিতরে যাব যদি যায় মার্ডার ফাডার করে দেয়।
এখনই বললো গোলামটা যে জীবনে কাউকে জায়গা দেয়নি, আর আজকে ভিতরে ডাকছে, তার মানে কিছু কিন্তু আছে। আমি যেমন হলুদ পাগলা, চল না ভিতরে চল। আবু বকর সঙ্গের সাথীকে নিয়ে বাবা ভিতরে চলে গেছেন। বাবা যেমন ভিতরে গিয়েছেন, মা তেরা দ্বারা বন্ধরা আবু বকর নিচে বসতে যাবে। বাদশা বলছেন আবু বকর নিচে বসতে হবে না, তোমাকে নিচে বসতে হবে না, তোমার জন্য আমি ভিআইপি চেয়ার ছেড়ে দিয়েছি, তুমি নিচে বসো না, চেয়ারে বসো। আবু বকর তো কোন রকম চেয়ারে বসলো। বসার পরে গোলামটাকে জিজ্ঞেস করছেন, বাদশা বলছে ওরে গোলাম যাও একখানা ভিআইপি বিছানা বিছিয়ে দাও, সুন্দর করে বিছানা বিছাও। ঠিক আছে, বিছানা হলো। আবু বকরকে বলছে আবু বকর যাও, তোমাকে বাইরে থাকতে হবে না, তুমি ঘরের মধ্যে চলে যাও। আবু বকর সঙ্গের সাথী কিলে ঘরে গেল। সঙ্গের সাথী বাবা দেরি করলে না, সঙ্গে সঙ্গে ভিতর থেকে দরজা লাগিয়ে দিয়েছে। কেন? গোলামটা বলছে হুজুর ব্যাপার খারাপ, যখন দেখবেন কুরবানির টাইম আসবে, গরুকে কত আদর যত্ন করবে, আর সকাল যখন হইবে তারওয়ারি চালাইবে। হুজুর এখন আদর যত্ন করছে, সকাল হইলে মনে হয় মার্ডার করবে, কথা চলছে। আর এই দিকে বাদশা বলল তাড়াতাড়ি করে আবু বকরকে ডেকে আনো। দরজা খটখট করে আওয়াজ দিচ্ছে, যেমনই আওয়াজ দিয়েছে সঙ্গের সাথী বলল হুজুর দেখেন মনে হয় ইসরাইল চলে এলো, চলে এলো মনে হয়, এবার কাকে যা মার্ডার করবে। ঠিক আছে, ওই সঙ্গের সাথীকে বলছে যাও দরজাটা খুলো। বলে আমি হুজুর যাবো, আমি যাবো, জান চলে গেল যাবো না। আবু বকর সিদ্দিকের দরজা খুলেছে, তো গোলামটা চতুর্দিকে দেখছে। আবু বকরকে জিজ্ঞেস করছে হ্যাঁ গো তোমরা যে দুইজন ছিল আর একজন কোথায়? ওই সঙ্গের সাথী নাই, বাবা চৌকির তলে ঢুকে গেছে। ও ভাবছে হ্যাঁ আমি যাবো না। হুজুর আপনি যান, আপনাকে আগে মার্ডার করবে, তারপর আমি পরে যাব। ঠিক আছে তুমি থাকো, আমি চললাম। এবারে দেখুন বাবা ওই রাগে ওই বাদশা আমার নবীকে ডেকে কি বলে আবু বকরকে ডেকেছেন। বাবা আবু বকর চলে গেছেন, ওই রাগে বলছেন আবু বকর তুমি চেয়ারে বসে যাও। বাবা গো আবু বকর চেয়ারে বসে গেছেন। ওই রাগে দেরি করলেন না, একটা কি বলে আলমারি খুলে দিয়া একখানা পুরানা কিতাব বার করে নিয়েছেন। বাবা একটা করে পাতা উল্টাচ্ছেন, আবু বকরের চেহারার দিকে দেখছেন, একটা করে পাতা উল্টাচ্ছেন, আবু বকরের মাথার দিকে দেখছেন, একটা করে পাতা উল্টাচ্ছেন, আবু বকরের চোখের দিকে দেখছেন। আবু বকর জিজ্ঞেস করছেন হাগো আমি কিছু বুঝতে পারি না, আপনি একটা করে পাতা উল্টাচ্ছেন, আমার চেহারা দেখছেন, একটা পাতা উল্টাচ্ছেন, আমার মাথা দেখছেন, এর কারণটা কি? রাগে বলছেন ও আবু বকর বলো একটা কথা বলো, আচ্ছা মক্কা নগরে মোহাম্মদ বলে কাউরি নাম আছে? বলে জি হুজুর আছে। তার মায়ের নাম কি আমেনা? বলে জি হুজুর। বাবার নাম কি আব্দুল্লাহ? বলে জি হুজুর। দাদুর নাম কি আব্দুল মুত্তালিব? বলে জি হুজুর। বলছেন আবু বকর শোনো আমাদের ধর্মের কিতাবে লেখা আছে যার নাম হবে মোহাম্মদ, মায়ের নাম হবে আমেনা, বাবার নাম হবে আব্দুল্লাহ, চাচার নাম হবে আবু তালিব, দাদুর নাম হবে আব্দুল মুত্তালিব। ওই নবীর যখন 40 বছর বয়স হবে তখন ইসলাম প্রচার চালু করবে, আর সর্বপ্রথম যেই লোকটা নবীর কালেমা পড়বে তার নাম হবে আবু বকর। জোরে বলুন আবু বকর, যার নাম হবে আবু বকর 40 বছর নবী কালেমা প্রচার করবে। আচ্ছা বলো তো আবু বকর তোমার বয়স কত আর নবীর বয়স কত? আবু বকর বলছেন ওগো বাদশা ওগো রাকিব আমার থেকে নবী হলো 1 বছরের বড়, তোমার বয়স কত? বলে আমার বয়স হলো 39 বছর, তবে নবীর বয়স হলো 40 বছর। ও আবু বকর দেরি করো না, তাড়াতাড়ি করে চলে যাও, তুমি নবীর কাছে চলে যাও, নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আবু বকর দেখছেন যার বলা যাবে না, থাকবো না। ঠিক আছে, রাহিব যখন বললেন সমস্ত মালকে আবার কাছে বিক্রি করে দিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছেন, চলে যাচ্ছেন। বাবা রাস্তাতে রাত্রি লাগলো,
একটা গাছের তলাতে একখানা কালো কম্বল গায়ে দিয়ে শুয়ে গেল। যেমন শুয়ে গেছেন মা, ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন দেখলেন? একখানা নূরের টুকরা এসে আবু বকর চাদরের মধ্যে ঢুকে গেল, কোথায় গায়েব হয়ে গেল। আর ওই নূরকে খুঁজতে গিয়া আবু বকরের ঘুমটা ভঙ্গ হইল। আবু বকর কাউকে বললেন না। বাবা গো, এবার চলে গেলেন নবীর বাড়িতে, কিন্তু নবীকে বাড়িতে পাওয়া গেল না। নবী কোথায় আছেন? বাবা গো, আমার নবী পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছেন। আবু বকর সিদ্দিক চলে যাচ্ছে না বাবা, নবীর কাছাকাছি হয়ে গেল। আমার নবী ইশারা করে ডাকছেন, আবু বকর এসো, আমি তোমারই জন্য অপেক্ষা করতেছি। জোরে বলুন। আমার নবী বলছেন, আবু বকর চলে আসো, আমি তোমারই জন্য তো অপেক্ষা করছি যে তুমি আমার কাছে আসছো। আবু বকর কাছাকাছি হইল। বলছেন, আমার নবী বলছেন, আবু বকর এবার কলমা পড়ে নাও। আবু বকর বলছে, পড়বো ইয়া রাসূলুল্লাহ। আপনি তো নবী, একটা গায়েবের কিছু মুজিজাগুলো দেখান না, ঈমানটা তাজা হয়ে যাবে। আমার নবী বলছেন, আবু বকর আমি কি তোমাকে শোনাবো? পা থেকে মাথা পর্যন্ত ওই খানকার রাইয়ে তোমাকে সব বলে দিয়েছে, আমাকে কেন জিজ্ঞাসা করো? আবু বকর ভাবছেন যে রাহেব আমাকে এত কথা বললো, এ মক্কাতে নবী বৈশা জানলো কি করে? ই কাঁপতে আরম্ভ করলো। এবার রাহেব আমার নবী বলছেন, আবু বকর এবার তো কলমা পড়ো। আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো নবী, আর একটা কিছু মুজিজা বলেন না, ঈমানটা তাজা হয়ে যাবে। আমার নবী বলছেন, আবু বকর ঠিক আছে, তোমাকে একটা বলে দিই। আচ্ছা বলো, তুমি বাদশার কাছ থেকে আস্তে আস্তে রাস্তাতে তোমার রাত্রি লাগলো। বললো, জি হুজুর। একটা গাছের তলাতে কালো কম্বল গায়ে দিয়ে শুয়ে গেলে। বললো, জি হুজুর। ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখলে, একখানা নূরের টুকরা তোমার চাদরের মধ্যে ঢুকেছিল, এই স্বপ্ন দেখেছিল। যেমনই কথা বলা আবু বকর কাঁপতে আরম্ভ করেছেন। আল্লাহ ওইটা নয়, আল্লাহ বলা বললো। রাহে বললো, এটা কেউ বলেনি, আমি জানি, আমার মন জানে, সত্যি আপনি স্বপ্ন দেখলাম। আসমান কি বলে, আসমান থেকে একখানা নূরের টুকরা আমার চাদরের মধ্যে ঢুকে গেল। এটা খবর জানলো কি করে? ইনি হবে শেষ জামানার নবী। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আবু জাহলের কথা শুনবো না, উতবা সাহেবের কথা শুনবো না, আবু লাহাবের কথা শুনবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমকে চুমে নবী গো আপনি আমাকে কলেমা পড়িয়ে দেন। আমার নবী মুস্তাফা বাবা গো সঙ্গে সঙ্গে ওই আবু বকর সিদ্দিককে মধুমাখা কলমা শরীফ পড়ালেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন, আরো জোরে বলুন। গোটা মাজমা একটু হাত তুলে বলুন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এবার বাবা গো, সর্বপ্রথম আবু বকর সিদ্দিক তো কলমা পড়লেন। এবার একটা দুঃখের বায়ান ভাই, আমার আল্লাহ বলছেন, নবী গো আর চুপে চাপে নাই, এবার তুমি ডাইরেক্ট ইসলামের দাওয়াত দাও, ইসলাম প্রচার করো, নবী বলে ঘোষণা করো। আমার নবী একদিন একটা পাহাড়ে উঠে একটা ডাক মারলেন, এ বেরাদার। আজকাল যখন বিচার হয় তখন বাড়ি বাড়ি গিয়ে বলতে হয়, আগে সেরকম না। মক্কা নগর একটা উঁচা পাহাড় ছিল, যখন কাউরি দরকার পড়তো সেখানে উঠে একটা ডাক মারতেন, সবাই বুঝে যেত আজকে বিচার আছে, সব এক জায়গাতে চলে আসতেন। তো সেই দিন নবী পাক পাহাড়ের উপরে উঠে একটা ডাক মারলেন, আর যেমন ডাক মারলেন সবাই এসে হাজির। আবু লাহাব, আবু জেহেল, উতবা সাইবা, যত দুশমনেরা ছিল সবাই এসে হাজির হয়ে গেল। বাবা গো, সেই জায়গাতে আমার নবী ইসলামের দাওয়াত দিয়েছে। মারাত্মক ঘটনা ভাই, ঈমানটা তাজা হয়ে যাবে। তবে বলছিলাম বাবা গো, আজকে জীবনের হচ্ছে চতুর্থ রাত্রি জীবনী সামনে, আর আমার নসিবে একটা দিন পাবো ভাই, কারণ তার পরশু দিন আমি আর পাবো না। আপনাদের সঙ্গে 2 দিনে ভালোবাসাটা বেশি হবে। তবে আজকের রাত্রিতে আমার নবীর একটা দুঃখের বায়ান বলবো ভাই, সবাইকে চোখের মান ফেলতে হবে। তবে 2টা মিনিটের জন্য একটু আমি বলবো ভাই, শুধু একটু লেনদেনটা করে নিব, তাহলে সুবিধা হবে, কালেকশন কি করতে জীবনীটা বলতে সুবিধা হবে। এখন ভাই বাবাজিরা আমার আছেন, আমি বলবো ভাই, এই পবিত্র সভাতে আমার 10টা কোনো খোদার বান্দা 1000 করে টাকা একটু দিতে পারবেন ভাই?
একজন বাবা, একজন চাচা আমার নবীর মোহাব্বতে একটা কোনো ভাই 1000টা টাকা একটু দিতে পারবেন? একটু মন খুলে একটু দোয়া করব ভাই। আজকে জীবনের চতুর্থ রাত্রি আমি ওই ভাইয়ের দানটা নিয়ে আল্লাহ পাকের দরবারে দুইখানা হাত তুলবো। আমি নয়, আজকে সবাই হাত তুলবেন ভাই। 1000টা টাকা একটু দিতে পারবেন বাবা? আছেন কেউ? টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি কিছুই যাবে না ভাই, এই টাকাটাই আপনার সঙ্গের সাথী হবে। যদি পারেন তবে মার জন্য 1000 করে টাকা একটু নিয়ে আসেন তো ভাই। মাগো আপনাদেরকে বলবো খালা যে কি বলে 1000 করে টাকা মা একটু আপনারা 10টা মা দিয়ে যান, আর 10 জন মা 500 করে শুধু কাফনের জন্য একটু দিয়ে যান। শাকবুদ্দিন সাহেব 551 টাকার দাতা। শাকবুদ্দিন সাহেব 551 টাকা আপনার জন্য আগে দোয়া করেন। সবাই হাত তুলেন। আল্লাহু আমিন। আল্লাহ গো শাকবুদ্দিন সাহেব মাওলা গো আজকের এই পবিত্র সভাতে মাওলা গো 551 টাকা দান করেছেন আল্লাহ। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও মাওলা। তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও মাওলা। আমার শাকবুল সাহেব মাওলা গো জানি না মাওলা গো যতদিন দুনিয়াতে থাকে মাওলা তাকে ঈমানের সহিত দুনিয়াতে থাকার তুমি তৌফিক দান করে দাও মাওলা। তার বাড়িতে কেউ অসুস্থ থাকে সুস্থ বানিয়ে দাও মাওলা। তার বাড়িতে রোজি রোজগার আল্লাহ তুমি বরকত দান দিও মাওলা। আমিন সুম্মা আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আজকে প্রত্যেকের জন্য দোয়া হবে ভাই এই পবিত্র সভাতে। তবে মেহমানের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। একটা কোনো ভাই 1000টা টাকা একটু দিতে পারবেন না বাবা? অনেক ভাই আমার আছেন, চাচা আছেন, 1000টা টাকা একটু চেষ্টা করেন না। দুনিয়াতে টাকা পয়সা ধন দৌলত কিছুই যাবে না, এই টাকাটা আপনার সঙ্গের সাথী হবে। একটা কোন খোদার বান্দা 1000টা টাকা দিতে পারবেন? উঠান দেখি একজন মহব্বতে হাত। একটা কোনো ভাই, একজন চাচা। মাগো আপনাদের মধ্যে 1000টা টাকা কেউ দিতে পারবেন খালা? আজকে লাগবে না কালকে দিন। একজন কোনো মা। শাকবুদ্দিন সাহেব উনি আবার বাপমার নামে আরো 551 টাকা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। দেখেন উনি প্রথম দিয়েছিলেন 551 টাকা, আবার বাপমার নামে আবার দিয়েছেন 551 টাকা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। দেখেন বেরাদার, তবে যার দিল আছে সে কখনো পিছিয়ে থাকবে না। এই গোশবাড়ির মাটিতে যারা সত্যিকারী মাকে ভালোবাসেন, মার জন্য 1000 করে টাকা আমার 5 জন ভাই দিতে পারবেন না? শুধু মার জন্য কেউ আছেন ভাই? একটা ভাই আমার একটু পরিচয় দিতে পারবেন মার জন্য? মার জন্য 1000 টাকা। মা আপনার জন্য এত কিছু করেছেন ভাই, মারার জন্য 1000টা টাকা একটু কেউ দিতে পারবেন? নিয়ে আসুন তো দেখি ভাই। একজন কোন যোগ্য মায়ের যোগ্য বেটা শুধু মার জন্য 1000 টাকা। আর মাগো আপনাদের মা খালা নিজের মায়ের জন্য কেউ 500 টাকা দিতে পারবেন না মা? 500 টাকা করে টাকা আজকে যদি না থাকে খালা আপনি কালকে দিয়ে 500 করে টাকা একটু চট করে দেন তো মাগো। আমি জানি আপনারা কষ্ট করে দিচ্ছেন, এই দানটা কাল হাসরের মাঠে মাগো এই দানটা সঙ্গের সাথী হবে। 500 করে টাকা একটু চটচট করে দেন। আমার কমিটি ভাই যাচ্ছেন, একটু চটচট করে একটু 500 করে টাকা আমার 5 জন মা একটু পাঠান তো খালা। আজকে সবারই জন্য দোয়া হবে। আজকে জীবনী চতুর্থ রাত্রি, আজকে সবারই জন্য দোয়া হবে। খোদার কসম সবাই পাঠান 500 করে টাকা পাঠান। বাবা গো আপনাদের মধ্যে কে হলো না 1000 টাকা দিতে পারলেন না? কেউ মাকে, মার জন্য, মা আপনার জন্য এত কিছু করেছেন, একটু পরিচয় দিতে পারবেন না? বিশ্বাস তোলার মাটিতে একজন কোন ভাই 1000 টাকা একটু চট করে হাত তুলেন দেখি। আজকে নেই আপনি কালকে দিন। যে মৌলানা সাহেব আজকে পকেটে টাকা নেই, তবে আমি কথা দিলাম আমার মার জন্য আমি 1000টা টাকা আমি কালকে এনে দিয়ে দেবো। আছেন ভাই কেউ 1000 টাকা দেনে বলা? অনেক ভাই আমার আজকে আছে। আজকে সবাই এসেছেন মাশাআল্লাহ। আমি জানি আমাকেও ভালো লাগছে, আপনারা এই সবে তো বসে আছেন, আমাকেও ভালো লাগছে। তবে একটা ভাই হবে না ভাই 1000 টাকা একটু দোয়া করবো ভাই আমার সোনা? একজন কেউ হবে না? ইনশাআল্লাহুল আজিজ আজকে মন খুলে প্রাণ খুলে 1000 করে টাকা আজকের এই পবিত্র সভাতে ইনশাআল্লাহুল আজিজ আমি জানি আপনারা শেষ রাতে দান করবেন। তবে আজকে জীবনী চতুর্থ রাত্রি, আজকে খালি হাতে যাই না ভাই। আজকে 2000 চাইবো না, 5000 চাইবো না, কালকে তো চাইবো 1000, 2000, 5000, 10000 পর্যন্ত চাইবো। তবে আজকে চাইবো না ভাই, যেহেতু আজকে জীবনীর চতুর্থ রাত্রি আরো একটা রাত সময় আছে। তবে ভাই একজন কোন ভাই একজন হবে না গো 1000 করে যদি আপনার ভারী হয় আমার 5 জন ভাই কাফনের জন্য 500 করে টাকা। আজ প্রথম ব্যক্তি আমার 500টা টাকা কাফনের জন্য একটু হাত তুলেন তো ভাই। 500টা টাকা কেউ আছেন? একজন কোন পিছন থেকে আমার ভাইরা অনেক আছেন। বাবা গো টাকা পকেটে থেকে যাবে ভাই।
জানটা কবুজ হয়ে যাবে, টাকা থেকে যাবে, টাকাটার সাথে যাবে না। যদি যাবে এই দানটাই আপনার সঙ্গের সাথে যাবে, কিছুই যাবে না। টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি কিছুই যাবে না, শুধু দানটা আপনার যাবেন। 500টা টাকা একজন কাফনের জন্য দিতে পারবে না বাবা? একটা কোনো খোদার বান্দা, কোনো যোগ্যময় যোগ্য বেটা 500 টাকা একটু হাত তুলে দেখি, তার জন্য মন খুলে প্রাণ খুলে আজকে দোয়া করব। আছেন কেউ? আগে মাগে সব কাঠুর হয়ে গেছেন। একটা কেউ নাই? কোন মার জন্য 500 টাকা দিতে পারবেন না? কোন ভাই বাবাজি একটু দিল থেকে ভাবুন। একজন চাচা আমার 500 1000 100 টাকা উনি দান করলেন দিল থেকে প্রাণ থেকে। আপনাদের মধ্যে একটা কেউ হবে না যে উনি চাচা যখন দান করলেন আমি কেন দান করব না? একটা কেউ হতে পারবেন না ভাই? ওই চাচার সাথীদার কেউ হবেন না? 1000 টাকা এই পবিত্র সভাতে দান করেছে। শ্বশুর শাশুড়ির নামে একজন 1000 টাকা, একজন 500 টাকা দিয়েছে শ্বশুর শাশুড়ির নামে। আচ্ছা, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ছোট ভাই নাকি? আচ্ছা, ইজাজুল ভাই নিজের ছোট ভাই ইন্তিকাল করেছেন 2101 টাকা। সুবহানাল্লাহ। দেখেন ভাই দিল আছে গো, যার দিল আছে না একটু দোয়া করতে বলেছেন ভাই, দোয়া করে দেবো। আর কেউ আছে? সুবহানাল্লাহ। এই নাবিউল সাহেবের বেগম মাসি শ্বশুরের নামে 500 আর 500 টাকা বাপের নামে, শ্বশুরের নামে 500 আর বাপের নামে 500 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ। দেখেন ওই দিক থেকেও দান পাঠিয়েছে খালা গো, আজকে আপনারা পাঠান খালা। তবে এই ভাই নিজের ভাইয়ের জন্য ইন্তিকাল করেছেন, আজকে 2101 টাকা দান করেছেন। মাশাআল্লাহ, আজকে কত সুন্দরভাবে দান করছেন ভাই। একটু আসুন তো ওই ভাইয়ের জন্য আগে সবাই হাত তুলে একটু দোয়া করুন। আল্লাহু আমিন। আল্লাহ গো রাব্বুল আলামিন মাওলা, আল্লাহ গো ওই ভাইয়ের একজন ছোট ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন মাওলা। আল্লাহ গো জানি না উনি কবরে কি অবস্থায় রয়েছেন। আল্লাহ আল্লাহ যদি ওনার কবরে আযাব হয়ে থাকে মাওলা, ওনার কবরে আযাবকে দূর করে মাওলা ওনাকে তুমি জান্নাতবাসী করে দিও রব্বুল আলামিন। মাওলা গো জানি না মাওলা কয়েকজন মা মাওলা গো, একজন মা দিয়েছেন 1000 আর একজন দিয়েছেন 1000, একজন দিয়েছেন 500 টাকা মাওলা গো। যে আশা নিয়ে দান করেছেন মাওলা তাদের দানকে তুমি কবুল করে নিও, তাদের মনের বাসনাকে আল্লাহ পূরণ করে দিও মাওলা গো। তাদের আত্মীয় স্বজনকে তুমি জান্নাতবাসী করে দিও রব্বুল আলামিন। মাওলা গো এই পবিত্র সমাজে যারা বসে আছেন মাওলা তাদেরকে বেশি বেশি দান করা তৌফিক দান করিও রব্বুল আলামিন। মাওলা গো জানি না মাওলা আমাদের মধ্যে কাউরি দাদা কাউরি দাদি কাউরি মা কাউরি বাবা দুনিয়া থেকে চলে গেছেন মাওলা, আল্লাহ গো প্রত্যেককে তুমি জান্নাতবাসী করে দিও। আমার মা বোনেরা ভাইরা বাবাজিরা 100 200 500 1 টাকা 2 টাকা 5 টাকা যা কিছু করেছে দান করেছেন আল্লাহ আল্লাহ তুমি তো সবারই দিলের খবর জানো মাওলা। যে যা উদ্দেশ্য নিয়ে দান করেছেন মাওলা প্রত্যেকের দানকে কবুল করে নিয়া, প্রত্যেকের মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দিও আল্লাহ গো। যারা পবিত্র সভাতে বসে আছেন মাওলা তাদের মনের তালাকে তুমি খুলে দিও মাওলা, তাদেরকে বেশি বেশি দান করা তৌফিক দান করিও মাওলা। আমিন সুম্মা আমিন। বাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সাকিবউদ্দিন সাহেব দেখেন উনি দুবার দিয়েছেন 551 টাকা করে, আবার উনি বলছেন আবার 551 টাকা দাদা দাদির নামে নাকি দাদা দাদি শ্বশুর শাশুড়ির নামে আরো 551 টাকা। দেখেন বাবা গো যার দিল আছে না সে কখনো পিছিয়ে থাকবে না। এই যুবকেরা দিন বাজবেন ভাই, আজ আছে কাল নেই, চলে যেতে হবে। উনি দেখেন দিল থেকে প্রাণ থেকে আবার দাদু দাদি শ্বশুর শাশুড়ির জন্য আবার 551 টাকা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। চাচার জন্য আগে দোয়া করব, মন খুলে দোয়া করব। তবে বিরাদার আমি বলছিলাম বাবা গো একজন 2000 টাকা হইল, হ্যাঁ একজন 2100 টাকা হইল, আর একটা কেউ নাই ভাই 2100 টাকা আর দিতে পারবেন একজন? একটা কেউ চেষ্টা করেন তো ভাই 2100 টাকা 2100 একটা কোন ভাই আমার আছেন কেউ? আজকে না থাকে আপনি কালকে দিন। একজন ভাই একটু হাত তুলে বলেন তো যে একজন ভাই আমার নিজের ভাই ইন্তিকাল করেছেন, উনি নিজের ভাইয়ের জন্য আজকে 2101 টাকা দান করেছেন। এই নবীর মাহফিলে একটা কেউ আর হবে না যে নিজের মা বাবা আত্মীয় স্বজনের জন্য 2100 টাকা দান করনেওয়ালা একটা কেউ আছে? আপনার একটা বোন, আচ্ছা আচ্ছা ওই বোনের
স্বামী নাকি? হ্যাঁ, আচ্ছা, বড় আব্বা দাদা। সুবহানাল্লাহ। দেখেন, আর 500 টাকা একজন আর 500 টাকা দিয়েছেন। দেখেন বেরাদার, দিল আছে। আমার মা, বড় আব্বা এবং দাদার জন্য 2000 টাকা দান করেছেন। একটু দোয়া করুন তো ভাই, সবাই হাত তুলেন। আল্লাহু আমিন। আল্লাহ গো রাব্বুল আলামিন মাওলা, একজন মা নিজের দাদা এবং বাবার জন্য মাওলা, আজকে ভাইয়ের জন্য মাওলা 2000 টাকা দান করেছেন আল্লাহ। একজন মা দিয়েছেন 500 টাকা আল্লাহ। আল্লাহ গো যে আশা নিয়ে দিয়েছেন মাওলা, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নিও রব্বুল আলামিন মাওলা গো। ওনার ভাই এবং দাদা মাওলা গো যে অবস্থা থাকুক না কেন মাওলা, তাদেরকে তুমি জান্নাতবাসী করে দিও মাওলা রব্বুল আলামিন মাওলা গো। আর একটা মা দিয়েছেন 500 টাকা আল্লাহ। আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মাওলা, আল্লাহ তুমি তাদের জন্য জান্নাতে এখন করে ঘরকে সাজিয়ে দিও মাওলা রব্বুল আলামিন মাওলা গো। আমার মা বোনেরা আজকে যে উদ্দেশ্য নিয়ে বসে আছেন মাওলা, আল্লাহ প্রত্যেকে বেশি বেশি দান করা তুমি তৌফিক দান করিও মাওলা। আমিন সুম্মা আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এদিক থেকে একটা 2000 পেলাম ভাই। আপনাদের মধ্যে একটা কেউ 2100 টাকা হবে না? একটা কেউ নেই 2100 টাকা। একটা কোন খোদার বান্দা 2100 টাকা, মাত্র একটা মিনিট সময় নিব, যেটা রাত্রি 11:30, আজকে 12:30 পর্যন্ত জীবনী হবে। একটা ভাই আমার আছেন 2100 টাকা, একটা কোন খোদার বান্দা। মাগো আপনাদের মধ্যে খালা একজন আর কেউ আছেন মাগো, নিজের শ্বশুর শাশুড়ি মা বাবার জন্য 2000 টাকা একটু দিতে পারবেন খালা? আজকে লাগবে না, কালকে দিয়ে। আছেন কেউ 2000 টাকা? একটা কোন মা একটু ভাবেন তো খালা, যে কদিন আজকে যদি না থাকে আপনি কালকে এনে দিন 2000 টাকা। এই পবিত্র সভাতে একটা কোন মা আছেন? দেখি ইশারা করেন খালা। আমি জানি আমার মা বোনেরা প্রচুর দান কান্নাওয়ালি, সবাই দিবেন, সবাই দিবেন। মামু এদিকে একটু জানতো, চাদর নিয়ে যান ভাই তো তরফে। যারা মনে করছেন যে টাকা বেশি নাই, 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা দিব, আপনারা সেটাও দিতে পারবেন। চাদর নিয়ে যান, চাদর নিয়ে যান ভাইদের তরফ থেকে যান, একটু জানিয়ে আসেন। পকেটে হাত ভরেন ভাই, না থাকলে ধার লিয়াও দেন, ধার লিয়াও দেন। খালাগে মাগে বুবুগে টাকা নেই গে খালা, লক্ষ্মীর ভান্ডার কই?